আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন। এই জায়গাটা কি দেখছেন? কত সুন্দর জায়গা ঈশ্বর দিয়েছেন যাতে তার প্রিয়জনেরা প্রার্থনা করতে পারে। আর আমার পেছন দিকে দেখুন কতগুলি বিল্ডিং নিশ্চয় দেখছেন। যারা প্রার্থনা করতে এখানে আসে তারা এই বিল্ডিংগুলিতে থাকতে পারে আর থেকে এখানে প্রার্থনা করতে পারে। আপনারাও এখানে আসতে পারেন। এমন সুন্দর জায়গাতে আপনারা আসুন, প্রার্থনা করুন আর আশীর্বাদ পেয়ে যান। এমন উদ্দেশ্য নিয়ে আপনারা এখানে আসুন। প্রার্থনা করার জন্য এই জায়গাটা আমরা বানিয়েছি। একটা জিনিস দেখবেন, এখানে এসে প্রার্থনা করার পর ফিরে যেতে ইচ্ছা করবে না। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আজকে ঈশ্বর একটা প্রতিজ্ঞার দিকে ধ্যান দেব। জিরমীয় 1:8 আমি তোমার সঙ্গে থাকব ও তোমাকে রক্ষা করব, সদাপ্রভু এই কথা বলেন। ঈশ্বর আমাদের কি প্রতিজ্ঞা করেছেন? আমরা বছরের প্রথমেই দেখেছি আমি তোমাকে উদ্ধার করব। এখানে বলছে সকল রকম বিপদ থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। আপনি বলুন, প্রভু আপনি সকল বিপদ থেকে আমাকে রক্ষা করবেন। এইভাবে ওনার স্তুতি করুন। আজকের পদে আমরা কি দেখলাম? ঈশ্বরের প্রতিজ্ঞা কি? তোমাকে রক্ষা করব আর এর জন্য আমি তোমার সঙ্গে থাকব। কত সুন্দর কথা। মানে ঈশ্বর কোথায় থাকবেন? উনি কোথা থেকে আমাদেরকে রক্ষা করবেন? উনি কত দূরে থাকবেন? সঙ্গে থাকবেন। আমাদেরকে সকল রকম বিপদ আর সমস্যার থেকে রক্ষা করার জন্য উনি আমাদের সঙ্গে থাকবেন আর আমাদেরকে উদ্ধার করে আনবেন। যদি কোনো একজন ব্যক্তি চিফ মিনিস্টার হয়ে যায়, কত সুরক্ষা থাকে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এতগুলি ধাপ সুরক্ষা থাকে। ওরা কত দূরে থাকে জানেন? ওরা ঘরের ভেতরে যেতে পারে না, বাইরে থাকে। আর ঘরের ভেতরে কারা থাকে? যারা কাজের লোক তারা থাকে, যারা রান্না করে তারা থাকে, এমন কেউ কেউ থাকে। সুরক্ষা কর্মী একজনও ভেতরে থাকে না। তারা চিফ মিনিস্টারকে বাইরে থেকেই সুরক্ষা প্রদান করে। কিন্তু আমাদের ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। ঈশ্বর বলছেন তোমাকে রক্ষা করার জন্য, বিপদ থেকে বাঁচানোর জন্য আমি সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকব। আমি জগতের মতো বাইরের থেকে তোমাদেরকে সুরক্ষা দেব এমন না, সঙ্গে থেকে সুরক্ষা দেব। আবার অনেক সময় আমরা কিছু কিছু গ্রামে দেখতে পাই যে গ্রামের সীমানাতে একটা ঠাকুর রাখা থাকে। তারা বলে যে এই ঠাকুরটা গ্রামটাকে রক্ষা করে। কিন্তু আমাদের ঈশ্বর সীমানাতে বসে রক্ষা করেন না, উনি আমাদের সঙ্গে থেকে আমাদের রক্ষা করেন। আপনি বলছেন আমার পরিবারের মানুষরা তো আমার থেকে অনেক দূরে থাকে, আমার আত্মীয়রা দেশ বিদেশে থাকে। ঈশ্বর সব পৃথিবীর উপর পরিচালনা করছেন, উনি সঙ্গে আছেন। আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যর ব্যাপার হচ্ছে ঈশ্বর সঙ্গে থাকেন, কারণ উনি সর্বব্যাপী, সব জায়গাতে উনি আছেন আর আমাদের রক্ষা করেন। এই জন্য আপনি যেখানেই থাকুন না কেন, কাজে থাকুন, ব্যবসায় থাকুন, বা আপনি বাইরে যাচ্ছেন যাত্রা করতে, বা আপনি পড়াশোনা করছেন, এই পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখবেন। ঈশ্বর আপনার সঙ্গে থাকেন আর থেকে আপনাকে রক্ষা করেন। এই জিনিসটাকে আপনি বিশ্বাস করেন? সঙ্গে থাকেন। মনে আছে উনার প্রতিজ্ঞা, আমি কখনো তন্দ্রাচ্ছন্ন হব না। উনি সবসময় জেগে থাকেন আর আমাদের সঙ্গে থাকেন। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু কখনো ঘুমান না, উনি নিদ্রাচ্ছন্ন হন না। এইভাবে বিশ্বাসের সহিত যদি আপনি প্রার্থনা করেন, ঈশ্বরের সুরক্ষা উপভোগ করবেন। আপনি নিজেই সেটা অনুভব করতে পারবেন। আমাদেরকে সব রকম বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রভু যীশু ক্রুশের উপর নিজেকে বলিস্বরূপ উৎসর্গ করে দিয়েছিলেন। আমার যে শত্রু, যে আমাকে ধ্বংস করতে চাইছে, সেই শত্রু হচ্ছে শয়তান। শয়তানের সকল চক্রান্ত থেকে ঈশ্বর রক্ষা করবেন। আমাকে রক্ষা করার জন্য যীশু খ্রিস্ট আমার সঙ্গে সঙ্গে থাকেন। যীশু আমাকে সব রকম বিপদ আপদ থেকে সুরক্ষিত রাখেন। আমাদের শত্রুকে চোখে দেখা যায় না, সেই শত্রুর নাম কি? শয়তান। যীশু কিন্তু তাকে ভালোভাবেই জানেন। তাই একমাত্র যীশুই আমাকে উদ্ধার করতে পারেন, কারণ উনি আমার সঙ্গে থাকেন আর আমাকে সুরক্ষিত রাখেন। শয়তানের সকল পরিকল্পনা থেকে যীশু রক্ষা করেন। যীশু আমার সঙ্গে থাকেন, এই কথাটা আপনি প্রার্থনাতে বলুন, এই কথাটা আপনি ঘোষণা করে জানান।
আর বলুন সকল বিপদ থেকে উনি আমাকে রক্ষা করেন, উনার উপস্থিতিতে আমি থাকি। বলুন, হে প্রভু, আপনি আমার সঙ্গে সঙ্গে থাকেন। চলুন আমরা সবাই হাত তুলে বলি, হে প্রভু, আপনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য, আমাকে উদ্ধার করার জন্য আপনি সঙ্গে থাকেন। ধন্যবাদ, আপনি আমার সঙ্গে থেকে অলৌকিক কাজ করেন। প্রশংসা করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।